হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। একবার চিন্তা করে দেখেন তো, বৃষ্টির মধ্যে এরকম গরম গরম একবারটি চটপটি হলে কেমন হয়। তো আমি যেদিন চটপটি বানিয়েছিলাম আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল। আসলে আমি সকাল থেকে চটপটি বানানোর একটা প্রিপারেশন নিচ্ছিলাম। হুট করে তো আর চটপটি বানানো যায় না, কারণ চটপটি বানাতে অনেক কিছুর প্রয়োজন হয়, সব কিছু অ্যারেঞ্জ করতে হয়। তো আমি সকাল থেকে একটা মাইন্ডসেট ছিল যে আজকে চটপটি বানাবো, তবে বৃষ্টি যে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আসলে বৃষ্টির মধ্যে চা, চটপটি, ফুচকা এই টাইপের খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে কাকতালীয়ভাবে বৃষ্টিটা হয়ে যাওয়াতে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম। তো চটপটি বানাতে বানাতে আপনাদের জন্য একটা ব্লগও করে ফেললাম। অনেকেই চটপটি বানানোটাকে ঝামেলা মনে করে, তাই রেডিমিক্স কিনে নিয়ে আসে। তবে আমি রেডিমিক্স ছাড়াই এটা বানাই। রেডিমিক্সেরটা আমার পার্সোনালি ভালো লাগে না। প্রথমে আমি ডাবলি বা চটপটির ডালও অনেকে বলে থাকে, সেটা সিদ্ধ করে নিয়েছিলাম। ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে। তো তারপর সেখান থেকে একটু নিয়ে নিলাম, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপর এটার মধ্যে চিলি ফ্লেক্স, তারপর বিট লবণ, আর এখানে একটু চাট মশলা দিয়ে নিলাম। তবে চাট মশলাটা কিভাবে বানিয়েছি সেটা আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা আমি খুবই শর্ট করে করেছিলাম। কারণ তখন বৃষ্টির সময় ইলেকট্রিসিটি অনেকটা আপ ডাউন করছিল আর লাইটিংয়ে অনেকটা প্রবলেম হচ্ছিল, তাই আমি শর্ট একটা ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর বাকি জিনিসগুলো আমি এখানে গুছিয়ে নিয়েছিলাম। এখানে শসা কুচি করে নিয়েছি, টমেটো, তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে ডিম নিয়ে নিলাম। আসলে চটপটি বানাতে যে এত কিছু লাগে, এগুলো সব কিছু গুছিয়ে নিতে নিতে আমার এনার্জি শেষ। মানে চটপটি খাওয়ার স্বাদ মিটে গিয়েছে এরকম একটা অবস্থা। তার মধ্যে ভিডিও করতে তো আরও ডাবল টাইম লাগে। তো বাই দ্য ওয়ে, এখন আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব। তেঁতুল পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তেঁতুলের পাল্পটাকে বের করে নিলাম। তো এখানে সবকিছু গুছিয়ে নেওয়া আছে একসাথে, দেখতে কালারফুল লাগছিল, সেজন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। এখন আমি তেঁতুলের টকটাকে রেডি করব। প্রথমে এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে নিলাম, তারপর কাঁচামরিচ কুচি, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো তারপর এখানে অ্যাড করছি লেবুর রস। এখানে লেবুর রসটা একটু বেশি করে দিব, তাতে স্মেলটাও খুব ভালো আসবে আর টেস্টও ভালো আসবে। তারপর বিট লবণ আর নর্মাল যে লবণটা থাকে দুইটাই মিক্স করে দিয়ে দিব এখানে। তারপর সবকিছু একটু মিক্স করে নিচ্ছি, আর চিনি দিতে হবে। আসলে এই তেঁতুলের টকটা বিভিন্ন রকম হয়, এক একজন এক এক রকম বানায়। একটা আছে ঝাল টক, একটা মিষ্টি টক, একটা আছে নর্মাল টক। তো আমি যে টকটা বানাচ্ছি সেটা টক ঝাল মিষ্টি সবকিছুর একটা কম্বিনেশন থাকবে, তাই একটুখানি চিনিও এখানে অ্যাড করে দিলাম। তো ফাইনালি সবকিছু গুছিয়ে নেওয়া শেষ। এখন আমি চটপটিটাকে রেডি করে নিব, মানে একটা বাটিতে সার্ভ করে নিব। আসলে সবকিছু রেডি করে নেওয়ার পর এই পার্টটা অনেক বেশি ভালো লাগে, সবকিছু খালি দিয়ে দিব। তো প্রথমে যে ডাবলি মিক্সচারটা রেডি করে নিয়েছিলাম সেটা দিলাম, তারপর এখানে শসা, কাঁচামরিচ, তারপর টমেটো, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে দিলাম। তারপর একটুখানি ডিম আমি গ্রেট করে দিব। আসলে চটপটির দোকানের মামারা যেভাবে দেয় সেভাবে আমি দিচ্ছি। তারপর ওখানে ফুচকাটাও দেওয়া হয়, কিন্তু ফুচকাটা আমার কাছে ছিল না, সেজন্য দিতে পারলাম না। তারপর এখানে আমি সেই বিখ্যাত টকটা আমি যে এতক্ষণ ধরে বানালাম সেটা দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ ধরে সবকিছু বানালাম, ফাইনালি এখন এটা খাওয়ার পালা। তো এই ভিডিওটা ভয়েস ওভার করার সময় আমার তো আবারও খেতে মন চাচ্ছে, কি যে একটা বিপদে পড়ে গেলাম, আর এখন আমি চটপটি কোথায় পাবো। তো যাই হোক, অন্য একদিন আবারও বানাতে হবে। তো আপনারা তো রেসিপিটা দেখে নিলেন, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই চটপটির কাছে চটপটির দোকানদার মামাদের সব রেসিপি একদম ফেল আমার যেটা মনে হচ্ছে। আর চাট মশলা কিভাবে বানাতে হয় সেটা দেখাতে পারলাম না, তবে আপনারা এটা কিনতে পাওয়া যায়, এটা কিনেও কিন্তু ইউজ করতে পারবেন। তো ব্লগটা তাড়াতাড়ি আমি শেষ করে দিচ্ছি। এই চটপটি যতই আমি দেখবো আমার আগের কথা মনে পড়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বাই বাই সবাইকে।